বেশ, আমরা শুরু করি। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, শোনা যাচ্ছে প্রত্যেকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার একটা আপনার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আসছে, বাকি শোনা যাচ্ছে আপনার স্যার। মানে আচ্ছা, ওটা একটু মানে গ্রামে রয়েছে এখন, তো একটা দোকানে রয়েছে, একটা মাইক বাজছে, ওটার সাউন্ড একটু আসছে। তা কোনো অসুবিধা হচ্ছে না তো ওটার জন্য? না স্যার, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। বেশ। আচ্ছা, আপনারা সকলেই ভিডিওটা ফলো করেছেন? ওখান থেকে পুরো প্রথম অধ্যায়টা অভ্যাস করেছেন প্রত্যেকে? কিছুটা অভ্যাস করেছি স্যার। প্রথম অধ্যায়ের 10টা শ্লোক ভালোভাবে অভ্যাস করেছি। আচ্ছা বেশ, ঠিক আছে। প্রত্যেকে দেখি আজকে 10টা করেই প্রত্যেকে বলুন। আচ্ছা, প্রথমে রয়েছেন আচ্ছা আলপনা ঘোষ, আপনি বলুন। আলপনা ঘোষ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলুন, মানে প্রথম 10টা শ্লোক বলুন। একটু বড় করুন না শ্লোকগুলো একটু। আচ্ছা বেশ, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন প্রথম থেকে একেবারে। প্রথম অধ্যায়ः অর্জুন বিষাদয়োগः। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়ः। সঞ্জয় উবাচ। স্যার তুলতে হবে ওপরে একটু। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, দৃष्ट्वा না, দৃष्ट्वा তু পাণ্ডবান, দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীৎ। তারপরে পশ্যৈতান পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম দুরাম দ্রুপদপুত্রেণ তবে শিষ্যেন ধীমতা। আচ্ছা বেশ, আচ্ছা আপনি একটু স্টপ করুন এখানে। আচ্ছা, আপনি মনে হচ্ছে একটু মানে অভ্যাস তেমন একটা করেননি, একটু অল্প অভ্যাস করেছেন। একটু অভ্যাসটা একটু বেশি করে করতে হবে। মানে কিছু কিছু উচ্চারণ স্পষ্ট হচ্ছে না, মানে অক্ষরগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না একেবারে। মানে কিছু কিছু অক্ষর সাইলেন্ট থেকে যাচ্ছে।
একটু দেখতে অসুবিধা হচ্ছে আচ্ছা শ্লোকগুলো। বেশ ঠিক আছে, মানে আমি একটু মানে শেষের দিকে আপনাকে বলছি, মানে বাকিদেরগুলো একটু শুনুন, ঠিক আছে? আচ্ছা আমি এখন মানে মিউট করে দিন আপনারটা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা অঞ্জনা লাহা আপনি বলুন। অঞ্জনা লাহা আছেন তো? অঞ্জনা লাহা শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যালো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন, প্রথম 10টা শ্লোক বলে যান। দেখছি, আমারও খুব একটা হয়নি, আমি চেষ্টা করছি। আচ্ছা বেশ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनम् अब्रीत्। पश्यैतं पाण्डुपुत्राणामाचार्य महति चमु ब्रूरा द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। আচ্ছা বেশ ঠিক আছে, আপনি এখানে স্টপ করুন। হ্যাঁ, আপনিও মানে অভ্যাসটা তেমন একটা করেননি দেখছি। না শুনেছি দুবার তিনবার, হ্যাঁ, কিন্তু নিজে করা হয়নি। নিজেকে অভ্যাস করতে হবে, ঠিক আছে? মানে না হ্যাঁ শুনলে হ্যাঁ হবে না। হুম, হ্যাঁ, আচ্ছা মানে হয়নি। আচ্ছা নেক্সট জন বলুন, অতীশ পত্রধর আপনি বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি বলুন। अथ प्रथमोऽध्यायः অথ अर्जुन विषा একটু দাঁড়িয়ে যাবেন, ওখানে কি अथ আছে? प्रथमोऽध्यायः ম अर्जुन আছে নাকি विषा ম আছে? একটু খেয়াল করে দেখুন, ওকার আছে না ওখানে? प्रथमो হ্যাঁ प्रथमो हाँ, অথ प्रथमो মো মানে ওকার আছে। अच्छा सर अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनास्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्चैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं चमूम् व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युधानो विराटश्च द्रुपदश्च महारथः। दृष्ट्वा केतुश्च कीतानः काशीराजश्च वीरवान् पुरुजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवा युधामन्युश्च विक्रान्तः उत्तमौजश्च वीरवान् सौभद्रौ द्रौपदेयश्च सर्व एव महारथः। अस्माकं तु विशिष्टाये तन्निबोधद्विजत्वमा नायका मम सैन्यस्य संज्ञार्थ तन्ब्रवीमि ते। भवान् विश्वश्च कर्णश्च कृपश्च समितिजयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे तप्तजीविताः नानाशस्त्रैर्युयुत्सुः
অস্ত্র প্রহরণাঃ সর্বযুদ্ধ বিশারদা অপর্যাপ্তম তদস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম কিদো মে তেষাং বলম ভীমাভিরক্ষিতম। আচ্ছা, বেশ হয়েছে, মোটামুটি হয়েছে, কিন্তু আপনি মানে আরো অভ্যাস করতে হবে এবং কিছু কিছু আপনি উচ্চারণ ভুল করছেন এখনো। ঠিক হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ মোটামুটি স্যার। হয়েছে আপনারটা। আচ্ছা, আচ্ছা বেশ। স্যার। আচ্ছা, দেবব্রত দত্ত আছেন? দেবব্রত দত্ত আছেন? আচ্ছা, আমি একবার মানে পড়ছি, ঠিক আছে? প্রথম 10টা শ্লোক আস্তে আস্তে পড়ছি, একটু সকলে মন দিয়ে শুনুন। अथ प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मूम् व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्ता उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्। বেশ, সকলে শুনেছেন? হ্যাঁ স্যার, শুনেছি। আচ্ছা, আমাদের দেখছি উচ্চারণে স্যার একটা ওই লাইনটা একটু বলবেন? অনলাইনটা স্যার ওই অপর ওই যেটা আছে না অপর্যাপ্তম, তারপরে ঠিক আছে, পর্যাপ্তম বলছি। সিধা ওইটা উচ্চারণটা বলতে পারেন। দেখুন, উচ্চারণে একটা ফ্লো থাকতে হবে, ঠিক আছে? আপনি দেখুন
হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো যদি আপনি ঠিকঠাক করেন, মানে জিনিসটার মধ্যে একটা ছন্দ লয় সবকিছু ঠিকঠাক থাকবে। আপনি যদি হ্রস্ব দীর্ঘ একটু গুলিয়ে দেন, তখন শুনতে জিনিসটা ভালো লাগবে না, কেন না ছন্দ লয়টা কেটে যাচ্ছে। তাহলে হ্রস্ব আর দীর্ঘ এটা আমাদের খুব স্পষ্ট করে এবং খুব মানে মাথায় রেখে উচ্চারণ করতে হবে। আচ্ছা, লাস্ট লাইন যেটা, তাই তো 10 নম্বর শ্লোকের। আচ্ছা দেখুন ওখানে কি আছে, ত্বিদা, মানে যে কোনো সংযুক্ত বর্ণ, যেমন যদি তার সঙ্গে বকার থাকে, মানে এটা কোন বকার আছে, এটা অন্তস্থ বকার, তাই তো। অন্তস্থ বকার যদি কোনো বর্ণের সাথে যুক্ত হিসাবে থাকে, মানে যুক্তাক্ষর হিসাবে থাকে, উচ্চারণ কিরকম হবে, ধরুন তুয়া, তুয়া এরকম, কুয়া, তুয়া, কুয়া। এবারে ওটার সাথে যদি অন্যান্য আরো মানে মানে আমাদের ইকার আকার ইত্যাদি যুক্ত হলে তখন কি হবে, সেইভাবে উচ্চারণ করতে হবে। যদি আমরা কেবল ইকারটাকে বাদ দিয়ে, ওখানে ত্বিদা আছে, তাহলে কেবল ইকারটাকে আপনি বাদ দিয়ে দিন, কিরকম হতো উচ্চারণটা, ত ব কিরকম উচ্চারণ হবে, তুয়া। ওটার ব সাথে যদি তুয়া, ঠিক আছে, তুয়া, ব হ্যাঁ। এবার ওটার সাথে যদি আকার থাকে তাহলে কি হবে, তুয়া। যদি ইকার ব আছে মানে কি হবে, তুই, ঠিক আছে, ইকার আছে মানে তুই। যদি দীর্ঘ ইকার থাকতো তাহলে তুই, দীর্ঘ মানে যদি উকার থাকতো তাহলে কি হবে, তু, তু এরকম হবে, ঠিক আছে। মানে ওখানে আর বকারটা স্পষ্ট উচ্চারণ করা একটু কঠিন হয়ে যাবে, তখন উচ্চারণটা এরকমই হবে, তু, ঠিক আছে, মানে একটু হালকা, বকারটা হালকা শোনায়। একার থাকলে তুইয়ে, ওকার থাকলে তুও, মানে একদম প্রপার উচ্চারণ, মানে অকারের সাথে থাকলে কিরকম, তুয়া। তাহলে ওখানে উচ্চারণটা কিরকম হবে, তুই, তুই দা মে তে শাম। বর্ণগুলো কি আছে, তুই দ মে তে শাম। তাহলে একসাথে উচ্চারণ তি করলে কিরকম দ হবে, মে তে সাম, হ্যাঁ এবারে একসাথে করলে তি দা মে তে শাম। তি দ মে তে সাম, প্রিয় তাহলে প্রিয় প্রিয় পর্যাপ্তম ত্বিদা মে তে শাম বলম ভীমা ভিরক্ষিতম। ঠিক আছে, পুরো শ্লোকটা পাঠ করলে কিরকম হবে, অপর্যাপ্তং ত্বদাস, সরি ওখানে তুয়া হবে না, ওখানে বকার নেই, ওখানে কেবল তকার আছে। তাহলে অপর্যাপ্তং তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদমে তেষাম বলম ভীমাভিরক্ষিতম। দেখুন ওখানে ভীমা ভি, মানে ওখানে একটা ভি আছে দীর্ঘ, একটা হ্রস্ব, মানে এইগুলো খেয়াল রাখতে হবে। কিরকম হবে ওটা, ভীমাভিরক্ষিতম। আচ্ছা, ভীমাভিরক্ষিতম। আচ্ছা বেশ, এর আপনি মিউট করে দিন আপনারটা একটু। আচ্ছা নেক্সট, জবা মিত্র আছেন। হ্যাঁ স্যার। আচ্ছা আপনি প্রথম 10টা শ্লোক পাঠ করুন একটু। বলুন अथो प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं पूर्वं दुर्योधनस्तदा। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, হ্যাঁ ওটা কি আছে, ওটা বুঢম নেই, ঠিক আছে, মানে হ্যাঁ হ্যাঁ কি আছে? আছে না, আপনি যেটা উচ্চারণ করলেন কি, বুঢম দুর্যোধনস্তদা, তাই তো, ওটা বুঢম এরকম নেই, ওখানে কি আছে, আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, আমার ইকো হচ্ছে। আচ্ছা এখন শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। আচ্ছা দেখুন ওখানে কি আছে, ব এবং ইয়া,
যুক্তাক্ষর আছে না, তাহলে ওটার কি হুম উচ্চারণ কিরকম হবে? বিয়া। যদি কেবলমাত্র অকার থাকে তাহলে কি হবে? বিয়া। উকার আছে মানে বিউ। ঠিক আছে, আচ্ছা বিয়া, বিয়া, বি, বিউ। তাহলে বিউধম দুর্যোধনস্তদা। হুম ঠিক আছে। করে বলুন এবারে। দৃষ্ট্বাৎ থেকেই বলি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই বলুন। দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणामाचार्यमहतीं च এটা मुम्। একটু জানান। হুম পশ্যেতাম পাণ্ডুপুত্রা নাম, মানে আপনি কোন পর্যন্ত উচ্চারণ করলেন? মকারটাকে নিয়ে উচ্চারণ করে দিয়েছেন। না, পুত্রা না বলে থামলাম তো। আচ্ছা, পুত্রা না বলেছেন। হ্যাঁ, ওটা তারপরে মাচার্য বলেছি। ওটা একটু বলাটা ভুল, মানে ওই রকম উচ্চারণ করাটা ঠিক না। আমরা হ্যাঁ যদি একেবারে যদি প্রথম লাইনটা বলে দিতে, ধরুন এরকম ভাবে, হুম মানে কোন রকম ওখানে ছেদ না রেখে, হুম পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতীং চ মুম। তখন ঠিক আছে, ওটা ঠিক আছে। হুম আমরা মানে গ্যাপটা মানে দেবো না। সন্ধি একসাথে করেই পাঠ করছি, মানে ওখানে আমরা ছাড়ছি না জিনিসটা। আচ্ছা আচ্ছা যখন ঠিক আমরা আছে। ছেড়ে দেবো তখন আমরা কিন্তু মকারটাকে সঙ্গে নিয়ে ছাড়বো, কেননা মাচার্য বলে কোনো শব্দ হয় না। শব্দটা হুম আসলে কি? আচার্য। ওখানে ভাঙলে কি হুম পাবো? পুত্রা নাম আচার্য। তাহলে আপনি যদি ওখানে থেমে যান, পাণ্ডুপুত্রা না বলে কোনো শব্দ হয় না, হুম আচার্য বলেও কোনো শব্দ হয় না। যদি আপনি আচ্ছা আলাদা করে পাঠ করেন তাহলে পাণ্ডুপুত্রা নাম মকারে গিয়েই থামছেন, হুম নেক্সট শুরু করবেন আচার্য। আচ্ছা ঠিক আছে। হুম যদি একসাথে পাঠ করেন তাহলে আপনার ওটা ঠিক আছে, মানে কোনো রকম ওখানে ছেদ না রেখে। হুম ঠিক আছে। আচ্ছা, বলুন এবারে। পশ্য়ৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্যমহতীং চ মুম व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरा महेश्वासा ওখানে ভি সুরা দীর্ঘ হুম আছে দেখুন। হ্যাঁ হ্যাঁ সুরা ওখানে তালব্যস্য কি আছে? দীর্ঘ আছে, ওটা হ্যাঁ দীর্ঘ উ আছে, তাহলে আপনি ওটা হ্রস্ব উচ্চারণ করলেন। আচ্ছা কিরকম হবে? অত্র সুরা, দুটোকেই টানতে হবে। ঠিক আছে। হুম বলুন। अत्र शूरा महेश्वासा भीमार्जुना समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः আচ্ছা, আপনি ওইভাবে दृष्टकेत একটু দাঁড়ান। ওগুলো ওই হুম মানে ভীমার জুনা নখানে গিয়ে থেমে যাচ্ছেন। ভীমার জুনা সমায়ুধি একসাথেই চলবে, ঠিক আছে। তারপরে যেমন দেখুন, মানে যেমন ওই দ্রুপদশ্চ, হুম ওখানে আমি থেমে গেলেন। দ্রুপদ দকারে গিয়ে একটু থামলেন। এগুলো আচ্ছা হ্রস্ব, এগুলো একসাথেই চলবে। হুম ভীমার জুনা সমায়ুধি দ্রুপদশ্চ মহারথः। আচ্ছা, তাহলে আরেকবার বলি। আর একবার বলুন। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि আরেকটু। युयुधा হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক হয়েছে, বলুন। আচ্ছা युयुधान विराटश्च द्रुपदश्च महारथः धृष्ट्वकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् এখানে একটু খেয়াল पुरुजित् করুন। এই যুক্ত কেতুশ্চেটা দীর্ঘ আছে, আমি ওটার হ্রস্ব উচ্চারণ একার করব। আছে হ্যাঁ, একার আছে না কেতুশ্চে ওটা? আচ্ছা হ্যাঁ, তাহলে ধৃষ্টকেতুশ্চে কিতানহ, তিনটে দীর্ঘ আচ্ছা আছে, কে কে তা, তাহলে ওগুলোকে দীর্ঘ বলেই করুন। হুম দৃষ্টকেতুশ্চ কীতানः এবার হয়েছে। হ্যাঁ, এখনো হয়নি, আপনি কিটাকে আবার দীর্ঘ করে দিলেন, হ্রস্ব আছে ওটা, এরকম হবে উচ্চারণটা। আচ্ছা মানে রশ্মি আছে, হ্যাঁ ধৃষ্টকেতুশ্চে কিতানহ। হুম ঠিক আছে। दृष्ट्वा केतुश्च कीतानः
কাশীরাজস্য বীর্যবান। হয়েছে এবার? হ্যাঁ হ্যাঁ হয়েছে, বলুন। পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ। এই রসটা নেই ওখানে, দেখুন ওখানে বিয় আছে, যকার আছে না, তাহলে হ্যাঁ, যকারটা উচ্চারণ কিরকম হয়? ঝু শৈব্যশ্চ। বর্ণের সাথে থাকবে তাহলে কিরকম হবে? কিয়, কয়ের সঙ্গে থাকলে কিয়, এরকম হুম একটা হুম কিরকম হবে, মানে কয় হর্ষই অন্ত্যস্ত, মানে যদি কোনো বর্ণের সাথে যদি ইয়কার থাকে তাহলে উচ্চারণটা কিরকম হবে, সেই বর্ণের সাথে আপনি ইকার এবং অন্ত্যস্ত জুড়ে দিলে যেটা হয় সেরকম ঠিক। হুম যেমন ক ইয় থাকলে কি হবে? কিয়। খ ইয় থাকলে কিয়। গ থাকলে গিয়, ঘিয়, চিয়, একইভাবে বিয়, হুম। তাহলে কিরকম হবে? শৈবিয়শ্চ। আচ্ছা। পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। युधमन्युश्च विक्रान्त उत्तमौजश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथः। দীর্ঘ আছে, अस् মহারথাঃ। अच्छा। सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथः। अस्माकं तु विशिष्टाये तन्निबोधद्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमिते। হ্যাঁ 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 ওখানে ঠিকই আছে, তান ব্রবীমিতে। আচ্ছা, পরের লাইন থেকে বলি। হ্যাঁ হ্যাঁ। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितञ्जयः সমিতিঞ্জয়, এখানে হ উচ্চারণটা হবে না। না সমিতিঞ্জয়, মানে আপনি সমিতঞ্জয় বললেন না, আচ্ছা আসলে ওখানে আচ্ছা আছে টি, সমিতিঞ্জয়। আচ্ছা। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदर्तिर्जयद्रथः अन्वे च बहवः शूरा मदर्थे त्वाक्तजीवितः তোয়া হবে না, হ্যাঁ ওটা আপনি যেটা উচ্চারণ করলেন সেটা তয় বয়ের উচ্চারণ, তোয়াও আচ্ছা নয়। তিয়াক, এখানে ইয়কার আছে না, তাহলে তিয়া। ত্য়া। বকার থাকলে তুয়া, আর ইয়কার থাকলে তিয়া, আচ্ছা তাহলে তিয়াক্তা হ্যাঁ জীব। আচ্ছা আচ্ছা। अन्वे च बहवः शूरा मदर्थे त्याक्तजीवितः। হয়েছে? হলো না একটু, মদার্থে। অন্যে চ বহবঃ শূরা মদার্থে ত্যক্ত জীবিতাঃ। अन्ये च बहवः शूरा मदर्थे त्याक्तजीवितः ঠিক আছে, বলুন তারপরে। नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः বলুন। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदं मे तेषां बलं भीमाभिरक्षितं। দুটোই দীর্ঘ আছে, ভীমা ভিটা দীর্ঘ আছে না, তাহলে বলম बलं হ্যাঁ ভীমাভিরক্ষিতম। बलं भीमाभिरक्षितं। বেশ, আচ্ছা ঠিক আছে। বাকিগুলো সব করেছেন তো, মানে এরপর থেকে পুরো অধ্যায়টা? না 10টাই তো মানে করেছিলাম। ও আচ্ছা, পুরো অধ্যায়টা বললাম না, গত সপ্তাহে ক্লাস হয়নি হ্যাঁ যেহেতু। হ্যাঁ আচ্ছা করে ঠিক নেব। আছে। মোটামুটি ভালোই হয়েছে অনেকটা। আচ্ছা নেক্সট, যুথিকা পাল। যুথিকা পাল আছেন? হ্যাঁ হ্যাঁ আপনি বলুন। বলুন।
ঠিক আমার ঠিক না, বলতে পারছি না ঠিক। আচ্ছা, বছর আপনার ক্লাস মানে করিনি তো। হ্যাঁ, হ্যালো। অভ্যাস করেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিদেরটা একটু শুনুন তাহলে একটু এখন শেষের দিকে বলবেন। এখন তাহলে মিউট করে দিন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলছি, তাহলে এখন বাকিদেরটা একটু শুনুন, হ্যাঁ, আমার একটু শেষের দিকে বলুন। বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক 2 দিন ক্লাস করা হয়নি তো। আচ্ছা বেশ, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি প্রত্যেকেরটা শুনুন একটু এখন, হ্যাঁ, 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 শেষে হ্যাঁ। তাহলে বলবেন। এখন একটু মিউট করে দিন তাহলে, বাকিরা বলুন। মাইক্রোফোনটা অফ করে দিন। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি বলুন, কমলাকান্ত প্রধান, আপনি অফ বলুন। করে দেবো? হ্যাঁ হ্যাঁ, অফ করে দিন। হ্যাঁ স্যার, বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। अहो प्रथमोऽध्याय अर्जुन विषाद योग धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवः मामका पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं चमुं व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमताम् अत्र शूरा महेश्यासा भीमार्जुन समायुधि युयुद्धान विराटस्य द्रुपदस्य महारथः दृष्टुकेतुचकित्तानः काशीराजश्च वियर्वान् पुरोजित् कुन्तीभोगश्च शैवश्च नरपुङ्गवः আপনি একটু থামুন এখানে, একটু থেমে যান। আচ্ছা আপনি ওই মানে যেটা ভিডিওটা পাঠিয়েছিলাম, কতবার শুনেছেন ভিডিওটা? 5-6 বার। আর নিজে থেকে কতবার অভ্যাস করেছেন? 5-6 বার করেছি। তারপরেও মানে অক্ষরগুলো কেন স্পষ্ট হচ্ছে না? মানে ঠিক আছে, আমি অন্যান্য উচ্চারণের ভুলগুলো ছেড়েই দিচ্ছি, অক্ষরগুলো তো স্পষ্ট হওয়া উচিত। স্যার কোন অক্ষরটা? মানে কিছু কিছু অক্ষর মাঝে মধ্যে দেখছি অস্পষ্ট থাকছে, মানে হ্রস্ব দীর্ঘ তো ঠিকঠাক হচ্ছেই না সেভাবে, কিন্তু কিছু কিছু অক্ষরও অস্পষ্ট থেকে যাচ্ছে, যেগুলো মানে অতটা শোনা যাচ্ছে না। ঠিক আছে, বেশি বেশি করে অভ্যাস করতে হবে, মানে একটু মানে গলা ছেড়ে বলবেন একেবারে, ঠিক আছে, মানে খুব উচ্চ স্যার স্বরে বলবেন। আর তাহলে একটা দুটো লাইন স্যার বলি স্যার। হ্যাঁ, যেমন ধরুন ওই পঞ্চম শ্লোকটা বা চতুর্থ শ্লোকটা একটু গলা ছেড়ে বলবেন, ঠিক আছে, আর সুরটা একটু ঠিকঠাক রাখবেন, সুর বা ছন্দ। দেখুন চতুর্থ শ্লোকটা, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথः ধৃষ্টকেতুশ্চেকিতানः কাশীরাজশ্চ বীর্যবাन् পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবः। রাখবেন। দেখুন মানে কিছুই না, শুধু হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো যদি আপনি ঠিকঠাক করেছেন, আপনার উচ্চারণ মানে প্রায় 80% ঠিক হয়ে গেছে। হ্রস্ব এবং দীর্ঘ যদি ঠিকঠাক করেন, দেখবেন অটোমেটিক আপনার শ্লোকটা শুনতে ভালো লাগছে, লয় ছন্দ সব ঠিক থাকছে। আপনাকে ছন্দ লয় সুর নিয়ে ভাবতেই হবে না তখন আর, যদি আপনি হ্রস্ব দীর্ঘ ঠিক করে রাখেন। স্যার তাহলে আর বলবো নাকি? না না, আর বলতে হবে না, আপনি মানে একটু বেশি বেশি করে অভ্যাস করবেন ওটা। ঠিক আছে স্যার।
আচ্ছা, এবারে নেক্সট ক্লাস থেকে কি করবেন আপনারা, প্রত্যেকে মানে প্রতি সপ্তাহে যতটা মানে অভ্যাস করতে দেওয়া হবে সেটার একটা রেকর্ড করে, অডিও রেকর্ড করে পাঠিয়ে দেবেন প্রত্যেকে, গ্রুপে প্রত্যেকে পাঠাবেন অডিও রেকর্ড করে। তাহলে আরো ভালো, মানে বেশি বেশি করে অভ্যাস করতে হবে তখন, তাহলে আরো আচ্ছা ভালো স্যার, হবে। ঠিক। হুম। আচ্ছা, নেক্সট কৃষ্ণা গাঙ্গুলি। হ্যাঁ স্যার, রাখছি। বলুন, অভ্যাস আচ্ছা, করেছেন ঠিক করে? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, বেশ, বলুন। अथ प्रथम अध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्टा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमपुसंगम्य राजा वचनमब्रवीत् पश्यतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मुं दूर्णं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः दृष्टकेतुश्चिकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्तः उत्तमोजाश्च वीर्यवान् सौभद्रा द्रौपदेयाश्च सर्व एव महारथः अस्माकं तु विशिष्टायुधोधतिजोत्तमा नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समतिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सोमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूराः मदर्थे तक्तजीविताः नानाशस्त्रप्रहारिणः सर्वे युद्धविशारदः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं सुदमेत्येषां बलं भीमाभिरक्षितम् अयनेषु ঠিক আছে, 10 পর্যন্তই থাক, ঠিক আছে। খুব ভালো হয়েছে। আর আচ্ছা, আপনি এই যে ধরুন এইগুলো যেরকম 9 নম্বর শ্লোকটা একবার পড়ুন প্রথম থেকে, 9 নম্বর যেটা আছে। আচ্ছা, अन्ये च बहवः शूराः मदर्थे तत् এই সুরা এখানে বিসর্গ নেই, আপনি বিসর্গ উচ্চারণ করছেন। হ্যাঁ, না আপনি কিন্তু বিসর্গটা উচ্চারণ করছেন, ঠিকই করছেন, মানে আপনি ওটা আমি জিজ্ঞাসা, চ্যান্টিংটা ছিল না, চ্যান্টিংটাতে মনে হয় বিসর্গটা আছে। না না বিসর্গটা নেই, আসলে শ্লোকে নেই, এখানে সন্ধি করা আছে। আপনি যেহেতু ওটা ওখান থেকে বিচ্ছেদ করে পড়ছেন বলে বিসর্গটা ঠিকই পড়ছেন। আমি জানতে চাইছি যে ওটা আপনি জেনে পড়ছেন নাকি না জেনে পড়ছেন। না মানে ওটা শুনে শুনে প্র্যাকটিস করেছি তো স্যার, ওই জন্য হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বিসর্গটা উচ্চারণ করাটাই ঠিক। আচ্ছা না, আমার ওটা ওখানে আসলে সন্ধি করা আছে না, মানে আমি সুরা। না জেনেই পড়ছিলাম। আচ্ছা, ওটা আমি জানতে চাইছি, আপনি অনেক জায়গায় করছেন দেখছি এরকম। সুরা মদার্থে আছে না, তাহলে সুরা মদার্থে দুটো শব্দের ওখানে সন্ধি করে, সন্ধি হলে মানে প্রকার, মানে সুরা ওখানে বিসর্গ ছিল, পরে যেহেতু মকার আছে বলে বিসর্গটা নেই, এখন উঠে গেছে সন্ধি করার পরে। তাহলে আমরা যদি দেখুন এখন মানে সুরা বলে যদি স্টপ হয়ে যায় তাহলে কি, তখন পরের শব্দটা উচ্চারণ করছি না, মানে আর দুটোকে আর সন্ধি মানে যোগ করা, তাহলে আমরা দুটোকে একসাথে উচ্চারণ করলে তবেই না সন্ধি, না ধরুন
যদি আর ওপি, এই দুটো শব্দ যদি আপনি আলাদা করে বলেন যদি ওপি, তাহলে তখন আলাদা। যদি আপনি একসাথে বলেন তখন যদি ওপি। হ্যাঁ মানে সন্ধিটা তখন হবে না যখন পরবর্তী যার সাথে সন্ধি করছি সেও থাকছে। আচ্ছা কিন্তু এখানে যে আপনি সুরা বলে মানে নিয়ে যাওয়া বহবা সুরা, হুম এই পর্যন্ত স্টপ হয়ে গেলাম। নেক্সট পাঁচ যেটা আছে মদার্থে তিয়াক্ত জীবিতা হয়, এটাকে আলাদা করে দিলাম। তাহলে তো সুরা পরে যে মকারটাকে আছে ওটাকে দেখেই তো সন্ধিটা হয়ে বিসর্গের লোপ হয়ে গেছে, বিসর্গটা আর নেই তখন। তাহলে যখন আপনি আলাদা করে উচ্চারণ করছেন তখন কি, যাকে দেখে সন্ধি হচ্ছিল সে নেই। তাহলে আমাদের যাকে দেখে সন্ধি হচ্ছিল সে নেই মানে সন্ধিও নেই, মানে বিসর্গ থাকার কথা, তাই না? অন্যেচা বহবা সুরাহা, আপনি যেমনটা উচ্চারণ করছেন ওটাই ঠিক। ঠিক আছে, তা আমি ওইটাই জানতে চাইছিলাম জেনে করছেন কি না জেনে করছেন। বেশ ভালো। আচ্ছা, আর একটাই আপনি উচ্চারণ ভুল করলেন দেখলাম, এই 6 নম্বর শ্লোকে। 6 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটা পড়ুন একবার। সুভদ্রা দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথः। এখানে কি আছে একটু স্পেলিংটা দেখুন কি আছে মহারথ শব্দের। হয়াকার রথ থয়াকার তারপর বিসর্গ আছে। তাহলে থয়াকার বিসর্গের উচ্চারণ কিরকম হবে, থহা নাকি থাহা, কিরকম হবে? থাহা, হ্যাঁ থা হবে, থা। তাহলে উচ্চারণটা কিরকম হবে, মহারথাহা, দীর্ঘ হবে না? আচ্ছা আচ্ছা আপনি ওখানে হ্রস্ব করছিলেন। আচ্ছা, আচ্ছা। তাহলে পুরোটা একবার বলুন, ওটা লাস্ট লাইনটা ঠিক করে। সুভদ্রা দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথः। এখনো ভুল হচ্ছে, মহারথাহ না, সর্ব এব মহারথাহ। রথাः। সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাহ, দীর্ঘ আছে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি প্র্যাকটিস করবো। আচ্ছা, এরপরে রয়েছে মোনালিসা পাল, আপনি বলুন। বলুন। স্যার একটু স্ক্রিনটা শেয়ার করুন। প্রথম স্ক্রিন তো থেকে শেয়ার শেয়ার করুন, আমি দেখতে পাচ্ছি না ফার্স্ট পেজ। না, প্রথম থেকে স্টার্টিং পয়েন্টটা। হ্যাঁ, স্টার্টিং পয়েন্টে আছে। হ্যাঁ ঠিক আছে। अथ प्रथमाध्यायः अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः। मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्टा तु पाण्डवानीकं वियुध्यं दुर्योधनस्तदा। आचार्यमुपसंगम्य राजा वचनं बब्रीत्। पश्यैतां এখানে এই শ্লোকটা আরেকবার বলুন। दृष्ट्वा तु पाण्डवानीकं वियुध्यं दुर्योधनस्तदा। ওখানে একটু স্পেলিংটা কি আছে, आचार्य বিউঢম স্পেলিংটা কি আছে ওখানে? আচ্ছা বিউদ্ধম দম স্পেলিংটা কি আছে একবার খেয়াল করুন। আপনি কি উচ্চারণ করছেন, আপনি উচ্চারণ করছেন বিউদ্ধম, মানে দুটো ঢকার। হ্যাঁ ওখানে কটা মানে আচ্ছা ঢকার কি আচ্ছা দুটো আছে? ওখানে একটাই আছে না? তাহলে বিউঢম। বিউধম আচ্ছা বিউধম व्यूधं दुर्योधनस्तदा। आचार्यमुपसंगम्य राजा वचनं बब्रीत्। আচ্ছা, ওটা কি पश्यैतां বচনম অব্রবীতটা দেখুন কি আছে, বচনম অব্রবীত। वचनं अब्रवीत्। হ্যাঁ, রাজা वचनं বচনম অব্রবীত, বলুন।
अब्रवीत् वचनम् अब्रवीत् अब्रवीत्। राजा वचनम् अब्रवीत्। বেশ, ঠিক আছে, তারপরে বলুন। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मुं व्युद्धां द्रुपदपुत्रेण तव হুম বলুন। अच्छा द्रुपदपुत्रेण वशिष्ठेन धीमता अत्र शूरा महेशासा भीमार्जुनसमायुधि युद्धानविराश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चित्तिता नकाशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शौवश्च नरपुङ्गवः। স্যার একটু নাম স্ক্রিনটা দেখি স্যার, নিচের বেশ, দিকটা। ঠিক আছে, এই পর্যন্ত থাক আপাতত, ঠিক আছে। আপনি মনে হচ্ছে অভ্যাস তেমন একটা করেননি বাড়িতে। অভ্যাস করেছেন? কতবার অভ্যাস করেছেন? স্যার অনেক কয়েকবারই করেছি, একটু একটু কোথাও শব্দ একটু একটু আটকে যাচ্ছিল, করেছি। অ্যাকচুয়ালি আপনি স্ক্রিনটা না দেখলে হবে, সেজন্য আপনাকে বলছি যে আপনি না মানে বুঝতে পারছি না। হ্যাঁ, আপনারা দেখুন, আমি এখানে এই ক্লাসে মোটামুটি পুরো অধ্যায়টা পাঠ করছি একবার, আর ওখান থেকে ভিডিও দেখে আপনি একটু স্লো করুন, ঠিক আছে। ভিডিওগুলো এখন তো ইউটিউবে আমাদের সুবিধা রয়েছে একটু ভিডিওকে একটু এটা বাড়ানোর, টাইমটা বাড়ানোর। তো একটু ভিডিওটাকে একটু স্লো করে দিলে আরো স্পষ্ট হবে উচ্চারণগুলো। আরো যদি একটু ভিডিওগুলো স্লো করে করে দিয়ে শোনেন তাহলে আরো জিনিসটা ভালোভাবে শুনতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, মৃণাল কান্তি ঘোষ, আপনি বলুন। মৃণাল কান্তি ঘোষ আছেন আপনি? সম্ভবত শুনতে পাচ্ছেন না হয়তো। আচ্ছা, নেক্সট আপনি বলুন, রামতনু চট্টোপাধ্যায়, আপনি বলুন। হ্যাঁ স্যার, বলছি। হুম। অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंयम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरोजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त उत्तमो याश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयश्च सर्व एव महारथः अस्माकं तु विशिष्टाये तन्निबोधो दियोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा सौमिदत्तस्तथैव च अन्ये च बहवः शूरा
मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः अपर्याप्तं ततस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्। বেশ, ঠিক আছে। আচ্ছা, দু একটা জায়গায় খেয়াল করুন, ওই অশ্বত্থামা বিকর্ণশ্চ, ওখানে আপনি উচ্চারণটা করলেন সৌম্যদত্ত। সৌম্যদত্ত নেই, দেখুন কি আছে, সৌম্যদত্তি। তাহলে সৌম্যদত্তিস তথৈব চ। আর আরেকটা জিনিস, এমনি যেরকম উচ্চারণ করছে না, দেখুন অন্যে চ বহবহ শূরা, আপনি ওখানে বিসর্গটা মানে আলাদা করে করছেন, বহবহ শূরা। হ্যাঁ, এটা ভুল না, কিন্তু মানে ছন্দ এবং লয়ের দৃষ্টিতে মোটামুটি বা সুরের দৃষ্টিতে ওখানে সন্ধি করে উচ্চারণ করলে জিনিসটা আরো ভালো শোনায়। যেমন ওখানে দেখুন, হ্যাঁ, যদি আপনি কখনো এরকম কোনো শব্দ পান, বিসর্গ রয়েছে, হুম, বিসর্গের পরে যে শব্দ শুরু হচ্ছে, সেই শব্দের শুরুতে যদি তিনটে বর্ণের মধ্যে কোনো বর্ণ থাকে, কি কি, মানে তিনটে যে আমাদের সকার আছে, কি কি, তালব্য স, দন্তীয় স আর মূর্ধন্য স। হুম, তিনটে সকারের মধ্যে কোনো একটা সকার দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় বিসর্গের পরে, হুম, তাহলে ওখানে আমরা ওটা সন্ধি করে উচ্চারণ করবো। সন্ধি করলে কি হবে, ওখানে বিসর্গটা ঠিক পরবর্তী যে সকার থাকবে তার মতোই মানে একেবারে তার মতোই হবে ওটা। যেমন এখানে কি আছে, বহবহ, বিসর্গের পরে কি আছে, তালব্যস্য আছে, তাহলে অবশ্য তাহলে বিসর্গটা কি হয়ে যাবে, তালব্যস্য হয়ে যাবে। তাহলে হ্যাঁ। তাহলে কিরকম হবে, বহবশূরা। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः। এরকম নেক্সট আর একটা দেখুন, নানা শস্ত্র প্রহরণাহা, তারপরে কি আছে, দন্তীয় স আছে, হ্যাঁ, তাহলে বিসর্গ সার্বে কি হয়ে যাবে, দন্তীয় স হয়ে যাবে। হুম, তাহলে নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাহ। আচ্ছা। ঠিক আছে, তাহলে অন্যে চ বহবঃ শূরা मदर्थे त्यक्तजीविতাः त्यक्तजीविताः নানা শস্ত্র প্রহরণা सर्वे সর্বে যুদ্ধ বিশারদাহ। বেশ, ঠিক আছে, আমরা স্যার ভালোই আমার আরেকটা জায়গা একটু হচ্ছে এই 10 নম্বর শ্লোকের শেষটা, এই যে পর্যাপ্তাং পিদ মেতে শাক, এই উচ্চারণটা আপনি আরেকবার বলুন, তয়বায়ের রাশি যে উচ্চারণটা, ঠিকই বলেছেন, ঠিক আছে। না মানে এটা আমি পর্যাপ্তং, আচ্ছা বলছি, হ্যাঁ বলুন। পর্যাপ্তং ত্বিদমেতেষাং, পর্যাপ্তং ত্বিদমেতেষাং বলং ধীমাভিরক্ষিতম। ঠিক ঠিক আছে। বেশ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট শতদল ভট্টাচার্য, বলুন। হ্যাঁ 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 বলুন। হ্যালো হ্যাঁ, হ্যালো, অভ্যাস করেছেন? একটু করেছি মোটামুটি। বলুন দেখি, বার করে কেমন করেছে। বলছি তাহলে আমি, হ্যাঁ, হ্যাঁ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা अथ प्रथमोऽध्यायः। अर्जुन विषादयोगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामुकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंयम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मूम् व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि
युयुधानविराटश्च द्रुपदश्च महारथः दृष्टकेतुश्चैकितानः काशीरायश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः सुधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः अस्माकं तु विशिष्टाये काण्डीवो द्विजोत्तमो नायका मम सैन्यस्य संघार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सोमदत्तेर्जयद्रथः अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीवितः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं इदमे तेषां बलं भीमाभिरक्षितम्। বাহ, ভালো হয়েছে। আচ্ছা, অভ্যাস করেছেন দেখছি মোটামুটি। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, সুনীতি রঞ্জন মাঝি আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন। ও স্যার, ফার্স্ট পেজটা হ্যাঁ হ্যাঁ, বলুন। ফার্স্ট পেজটা আগে আছে। ओम श्रीमद्भगवत गीता अथ प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यं च संगम्य राजा वचनमब्रवीत् तस्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं क्षमं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्टेण धीमता अत्र शूरा महेश्वासा भीमाजुर्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः दृष्टकेतुश्चैकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः युधाश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रद्रौपदेयाश्च सर्व एव महारथाः अस्माकं तु विशिष्टा ये निरोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संघार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितं এটা আরেকবার বলুন। भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जय अश्वत्थामा विकर्णश्च सोमदत्ती तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे तप्तजीविताः नानाशस्त्रप्रहाराः सर्वविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं
पर्याप्तं इदमे तेषां बलं भीमाभिरक्षितम्। বেশ আপনার উচ্চারণ ঠিকই আছে, কিন্তু মানে সুর এবং ছন্দটা একটু সুন্দরটা আটকে যাচ্ছে, ওটা আমি ওদিকে খেয়াল রাখতে মানে মনে হচ্ছে না আপনি কোনো একটা শ্লোক পড়ছেন, হ্যাঁ কিছু একটা মানে গদ্য কাব্য পড়ছেন এমন শোনাচ্ছে আর কি। আমি চেষ্টা করছি, কিন্তু ওই জায়গাটা কিছুতেই রিপেয়ার হচ্ছে না, মানে ছন্দটা ঠিক আনতে পারছি না। ওটা আপনি এক কাজ করবেন, মানে ওই যে যে কোনো সুর, মানে আমি আমাদের ক্লাস থেকে হোক বা যেটা ওই ইউটিউবে যা আছে ওই ভিডিও থেকে, ওইটার সাথে সাথে পাঠ করবেন। ওইটা শুনে শুনে প্রত্যেকটা শ্লোক ওদের সাথে সাথে পাঠ করবেন, তবে সাথে সাথে পাঠ করলে তো হয়ে যাচ্ছে। আপনি যখন পাঠ করছেন, আপনার সাথে সাথে যখন করছি, তখন যেন মানে ওটা আগে আপনাকে কি করতে হবে শুনুন। সাথে সাথে আপনি কয়েকটা শ্লোক ওই ভিডিওর সাথে বা আমাদের ক্লাসের সাথে পাঠ করুন। পাঠ করতে করতে আপনি হঠাৎ করে কি করবেন, ভিডিও বন্ধ স্টপ করে দিয়ে আপনি নেক্সট শ্লোক থেকে আপনি ওই একই সুরে পড়তে থাকুন। না, আপনার সাথে সাথে বা যদি এইরকম ভাবে আমি পাঠ করি তখন কিন্তু ছন্দে আসছে, বাট আমি যখন সিঙ্গেল হয়ে যাচ্ছি তখন হচ্ছে না। হ্যাঁ, এটার জন্য এটা আমি আমি বলছি, নোট করছি, এটা আমি কিছুতেই ইয়ে সমাধানটা করতে পারছি আপনাকে না। বলছি কি করতে হবে। ক্লাসে হোক বা ইউটিউবের ভিডিও থেকে হোক, আপনি এই যে আমাদের ক্লাসটা তো রেকর্ড তো পাওয়া যায়, তাহলে আমি যখন পাঠ করছি, তাহলে আমার শ্লোক হোক বা ইউটিউবের যে ভিডিও আছে ওখান থেকেই হোক, ওটার সাথে সাথে আপনি কিছুক্ষণ পাঠ করুন, 4, 5টা 6টা পাঠ করুন। করতে করতে আপনি কি করবেন, অটোমেটিক স্টপ করে দিন, দিয়ে আপনি তার পরের শ্লোক থেকে আপনি নিজেই পাঠ করতে থাকুন। ওটা হয় না একটা আমরা ছন্দ বা সুরটাকে হ্যাঁ 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 হ্যাঁ, ছন্দ বা সুরটাকে ক্যাচ করতে পারি, তাহলে কয়েকটা হচ্ছে জাস্ট শুরুর দিকে কয়েকটা স্টার্ট আপ মানে স্টার্ট আপটা করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে অন হয়ে স্টপ চলা। করে দিয়ে আপনি নিজের মতো কন্টিনিউ করতে থাকুন, তাহলে এটা আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে আশা করছি। আচ্ছা ঠিক আছে, বেশ। নেক্সট টগরি তপাদার আছেন? হ্যাঁ স্যার আছি। বলুন, মুখস্থ করেছেন? হ্যাঁ স্যার আমি চেষ্টা করছি। আচ্ছা বলুন দেখি। অথ প্রথমোऽধ্যায়ः অর্জুন বিষাদ যোগः। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবः। মামকাঃ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा। आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणामाचार्यमहतिं च मुं। व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि। युविधानो विराटश्च द्रुपदश्च महारथः। धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवाना। पुरोजित् कुन्तिभोजश्च शैबश्च नरपुङ्गवः। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्। सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथः। अस्माकं तु विशिष्टाये तन्निबोधो द्विजतमः। नायका मम सैन्यस्य संगर्थं तन् ब्रवीमि ते। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः। अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीवितः। नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। अपर्याप्तं तदस्माकं
बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तिदमशतं बलं भीमाभिरक्षितम्। লাস্ট লাইনটা কি বললেন? পর্যাপ্তম, ওটা হলো না ওখানে। पर्याप्तं পর্যাপ্তম ত্বিদম এতেষাম, ঠিক আছে? तेषां पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम्। আচ্ছা, আপনি আরেকবার বলুন লাস্ট লাইনটা। पर्याप्तं तिदमेतेषां হুম, पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम्। আচ্ছা বেশ, হ্যাঁ হয়েছে মোটামুটি হয়েছে। ঠিক আছে, নেক্সট তুষার মজুমদার আছে। হ্যাঁ স্যার। বলুন। হুম আচ্ছা আপনি শুরু করছি। কি বলুন 6 থেকে। হ্যাঁ স্যার, 6 নম্বর শ্লোক প্রথম থেকে বলবো? না না, 6 ঠিক নম্বর আছে। থেকে। ঠিক আছে স্যার, আমি 6 নম্বর থেকে বলছি। युधा मनुष्य विक्रांत उत्तमौजश्च वीर्यवान् सौभद्रद्रौपदेयश्च सर्व एव महारथः आश्माहंसविशिष्टाय तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् संज्ञार्थं तान् ब्रवीमिते संज्ञार्थं तान् ब्रवीमिते। भवान् भीष्मश्च कर्णश्च कृपाश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूरा मदर्थेतस्य जीवितः नानाशस्त्रप्रहारिणः सर्वे युद्धविशारदः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्। বেশ ভালো হয়েছে, ধন্যবাদ। আচ্ছা নেক্সট উপাসনা দত্ত আছেন। অভ্যাস করেছেন? কতগুলো অভ্যাস করেছেন? অভ্যাস করেছি, যতক্ষণ না মনে হয়েছে নিজের কাছে কি করতে ততক্ষণ চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম থেকে বলুন। अथ प्रथमाध्यायः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सव मामकः पाण्डवस्यैव किं कुर्वत् सञ्जय। सञ्जय उवाच दृष्टा तु पाण्डवानीकं घोरं दुर्योधनस्तदा आचर्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् पश्यैतं पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च मम भूरं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। আচ্ছা বেশ, ঠিক আছে, এখানে থেমে যান। এখানে থেমে যান, মানে উচ্চারণ অনেকটাই অস্পষ্ট হচ্ছে, মানে ভুল হচ্ছে কিছু কিছু দেখছি। আচ্ছা দেখুন, আমি কয়েকটা কথা বলছি। মানে আমরা যেহেতু চ্যান্টিং এর ক্লাস করছি, তো চ্যান্টিং এর ক্লাসে দেখুন এখানে শেখা জিনিসটা হচ্ছে পুরোটা আপনাদের হাতেই আছে। মানে আপনারা যতটা এখানে পরিশ্রম দেবেন ঠিক ততটাই শিখতে পারবেন। আর যেহেতু এটা উচ্চারণের বিষয় একটা, এখানে সুর ছন্দ এগুলোও যুক্ত আছে, তো সম্পূর্ণটাই হচ্ছে নিজেদের অভ্যাসের উপর।
আপনারা যতটা বেশি অভ্যাস করবেন তত ভালো শিখবেন। তো আপনাদের কি করণীয় এখানে? এখানে আপনাদের করণীয় হচ্ছে যেমনটা আমি মানে পড়াচ্ছি, মানে আমি যেরকম ঠিক পাঠ করছি, অথবা ইউটিউবে যে ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনাদেরকে চেষ্টা করতে হবে ঠিক তেমনটাই করার। যেমনটা আমি করছি বা ওখানে ইউটিউবে যে ভিডিও দেখানো, যে ভিডিও পাঠানো হচ্ছে, ঠিক যেমনটা ওখানে বা আমি করছি, পুরোটা আপনাদেরকে ততটা কাছে যেতে হবে, ওটার কাছেই যেতে হবে। ঠিক আছে? এখানে ওটার কোনো বিকল্প নেই যে আমি নিজের মতো কিছু একটা করলাম বা নিজের মতো উচ্চারণ করলাম, ঠিক আছে, এরকম করলে মোটেই হবে না। আপনাদেরকে ওটার কাছে যেতে হবে, ঠিক যেমনটা ইউটিউবের যে ভিডিও বা আমি উচ্চারণ করছি, ঠিক মানে আমাদের কাছাকাছি যেতে হবে। পুরোটা মানে ওটা পুরোটা করতে পারলে আরো ভালো, ওটার থেকে আরো বেটার করতে পারলে আরো ভালো, কিন্তু যেমনটা উচ্চারণ করা হচ্ছে ঠিক তার আপনাদেরকে ওটাকেই ফলো করতে হবে, ওটার কাছেই যেতে হবে আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আপনাদের কাজ থাকবে হচ্ছে নেক্সট উইকে পুরো প্রথম অধ্যায়টা একটা অডিও করে পাঠাবেন। ঠিক আছে? প্রত্যেকে অডিও রেকর্ড করে প্রত্যেকে গ্রুপে পাঠাবেন নেক্সট উইকের মধ্যে, মানে নেক্সট ক্লাসের আগেই। এবার ওটা সম্ভবত যদি আপনারা বৃহস্পতিবারের মধ্যে পাঠাতে পারেন তাহলে ভালো হয়, তাহলে আমারও তো একটু শুনতে সময় লাগবে। তো আমি শুক্র, শনিবার, রবি 3 দিন একটু সময় নিয়ে শুনতে পারবো। আপনারা যদি প্রত্যেকেই শনিবার, রবিবার পাঠান তাহলে ওটার শোনার সময়টা পাওয়া যাবে না। তাহলে আপনারা চেষ্টা করবেন আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রথম অধ্যায় পুরোটাই অডিও রেকর্ড করে পাঠানোর চেষ্টা করবেন। কেমন? আচ্ছা, ইউটিউবের তো ভিডিও দেওয়া হয়েছে একটা, ওটা। আর তাছাড়া আমি এখানে পুরো অধ্যায়টা পাঠ করছি একবার। ঠিক আছে? পুরো অধ্যায়টা পাঠ করছি। এই ক্লাসের রেকর্ড আপনারা আগামীকাল বা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। তাহলে আমারটা ফলো করুন, ইউটিউবটাও দেখুন, দেখে মোটামুটি পুরো প্রথম অধ্যায়টা আপনারা অভ্যাস করে অডিও রেকর্ড করে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকে পাঠাবেন। প্রত্যেকে পাঠাবেন তো? হ্যাঁ স্যার, পাঠাবো, অবশ্যই পাঠাবো। আমাদের গ্রুপেই পাঠিয়ে দেবেন। বেশ, আচ্ছা, আমি তাহলে পুরো অধ্যায়টা পাঠ করছি। ঠিক আছে? আপনারা ইউটিউব থেকেও শুনুন, আমারটাও শুনুন। ঠিক আছে? শুনে প্রত্যেকে ভালো করে অভ্যাস করুন, আরো ভালো করে অভ্যাস করতে হবে, বারবার করে অভ্যাস করতে হবে জিনিসটা। ओम श्री परमात्मने नमः। अथ श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः। मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत संजय। संजय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मूं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि। युधानो विराटश्च द्रुपदश्च महारथः। धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान्। पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः।
युधामन्युश्च विक्रान्त उत्तमोजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः अस्माकं तु विशिष्टाये तान्निबोधद्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि तस्य सञ्जनयन् हर्षं कुरु वृद्धः पितामहः सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान् ततः शङ्खाश्च भैर्यश्च प्रणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तुमुलोऽभवत् ततः श्वेतैर्हैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मावृकोदरः अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खान् दध्मुः पृथक् पृथक् सघोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलोऽभ्यनुनादयन् अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयमेच्युत यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्
कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे योत्स्यमानानवेक्षेऽहम् ययेतेऽत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्बुद्धेः युद्धे प्रियचिकीर्षवः। सञ्जय उवाच एवमुक्तो ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरूनिति तत्रापश्यत् स्थितान् पार्थः पितॄनथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषेदन्निदमब्रवीत्। अर्जुन उवाच दृष्ट्वेमं स्वजनं कृष्ण यूत्सुं समुपस्थितम् सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं स्रंसते हस्तात् त्वक्चैव परिदह्यते न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किन्नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगाः सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्राः तथैव च पितामहाः मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतुः किन्नु मही कृते निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिनः तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् स्वबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव यद्यप्येते न पश्यन्ति लोभोपहत चेतसः
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः धर्मे नष्टे कुलं कृत्स्नम् अधर्मोऽभिभवत्युत अधर्माभिभवात् कृष्णा क्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दृष्टा सुवार्ष्णेया जायते वर्णसङ्करः संकरो नरकायैव कुलघ्नानां कुलस्य च पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुमा अहो बत महत् पापं कर्तुं व्यवसिता वयं यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः यदि मामप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युः तन्मे क्षेमतरं भवेत् सञ्जय उवाच एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापं शोकसंविघ्नमानसः ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्यायः। বেশ শোনা যাচ্ছে তাহলে? হ্যাঁ স্যার, খুব ভালোভাবে শোনা যাচ্ছে। স্যার একটা অনুরোধ রইল স্যার, এই যে পুরোটা আপনি পাঠ করলেন, এটার যদি একটা রেকর্ডিং আমরা আমাদের এই গ্রুপে দিয়ে দেন তাহলে আমরা একটু অভ্যাস করতে। পুরো ক্লাসটা তো মানে রেকর্ড দেওয়াই হচ্ছে প্রতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ক্লাসের মধ্যেটা পেয়ে যাবেন। হ্যাঁ না স্যার, কোথায় রেকর্ড পাচ্ছি না তো। হ্যাঁ, আপনার কিছু বলছেন, শোনা যাচ্ছে না আপনার কথাটা। না স্যার, রেকর্ড কোথায় পাচ্ছি না, শুধু প্রথম ক্লাসের রেকর্ডটা পেয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তাহলে বলছি, মানে মহারাজকে বলছি একটু তাড়াতাড়ি করার জন্য, বাকি ক্লাসের রেকর্ডগুলো তাড়াতাড়ি পাঠানো হয়, আর বিশেষ করে যাতে এই ক্লাসের রেকর্ডটা তাড়াতাড়ি পাঠানো হয় সেটা বলছি মহারাজকে তাহলে। ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, প্রথম অধ্যায়ের আমরা তো পড়লাম, প্রথম অধ্যায়ের নামটা কি? অর্জুন বিষাদ যোগ, তাই তো? অর্জুন বিষাদ যোগ। আচ্ছা, অর্থ মানে এই অধ্যায়ের নাম থেকে বোঝা যাচ্ছে, অধ্যায়ের মানে ঘটনাটা বোঝা যাচ্ছে কি অর্জুন বিষাদ যোগ, মানে অর্জুনের বিষাদ মানে অর্জুনের যে দুঃখ, তাই তো? হ্যাঁ, অর্জুনের দুঃখ কেন? হ্যাঁ, প্রত্যেকেই তো আমরা স্বজনের প্রতি অস্ত্র তুলবে।
হ্যাঁ, তাহলে ওই মানে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের এই কথোপকথনটা এখানে চলছে আর কি, যে সবাই তো আমার নিজের, তাহলে নিজেদেরকে দেখবেন প্রত্যেকটা আপনারা যখন শ্লোকগুলো পড়বেন ওগুলোই বারবার বলছে, অর্জুন বারবার বলছে যে নিজেদেরকে নিজেরা সবাই আমার নিজের, নিজেদের লোকজনদেরকে হত্যা করে আমি কি সেই সিংহাসনে বসতে পারবো না, তাদের রক্তে কালিমালিপ্ত হয়ে আমি সিংহাসনে মানে রাজ্য ভোগ করতে পারবো না, ইত্যাদি সমস্ত কিছু সে অর্জুন মানে শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন এগুলো সবকিছু। তো আপনাদের তাহলে কাজটা কি বোঝা গেছে? নেক্সট বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু প্রত্যেকে রেকর্ড করে পাঠাবেন প্রথম অধ্যায় পুরোটা। স্যার হ্যাঁ বলো। আর স্যার আপনি বরং ওই পিডিএফটা একটু দিয়ে দিন। হ্যাঁ পিডিএফটা আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। পিডিএফটা দিয়ে দিন। তাহলে আপনাদের প্রত্যেকের হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, এটা যেহেতু অনেকটা বড় আছে, প্রায় 47টা শ্লোক আছে, তো একটা রেকর্ডে আশা করি হবে না আপনাদের, তাই না? একটা রেকর্ডে হবে না, মানে অসুবিধা হ্যাঁ হবে। স্যার, আমি একটু লাগবে। হ্যাঁ স্যার, বলছিলাম যে যদি আমরা একটু ভাগ ভাগ করে বলি, মানে রেকর্ড করি, তাহলে কি সুবিধা হয় স্যার? হ্যাঁ, ওটা আপনাদেরও সুবিধা হবে, মানে একটা না একসাথে মানে পড়াটাও আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা। 47টা শ্লোক মানে অনেকটাই। তো আপনারা কাজ করবেন, 10টা করে ভাগ করে নেবেন, 10টা মানে 5টা পার্টে ভাগ করে নিতে পারেন। 47টা আছে তো, তাহলে 10টা করে 4টে হবে, আর একটাই 7টা হবে লাস্ট। হ্যাঁ স্যার, এটা সুবিধা হবে, 10টা করে করলাম স্যার। আর বৃহস্পতিবারের মধ্যে স্যার আমি মানে এটা অবশ্যই চেষ্টা করব পুরোটা স্যার, যদি না হয় তাও আমি কিছুটা মানে বলছি যে 10টা করে ভাগ করে আমি অর্ধেকের বেশি তার করার চেষ্টা করবো, এবং পুরোটাই করার চেষ্টা করব, তাও যদি না হয় স্যার। হ্যাঁ, বৃহস্পতিবারের মধ্যে যদি আপনি 10 মানে হয়তো 30টা পর্যন্ত করতে পারলেন, মানে এটা আমি ধরে নিচ্ছি, তারপরেও মোটামুটি শুক্র শনি সময় আছে, আপনি বাকিগুলো করুন, বাকি থাকবে। ঠিক আছে, দেখুন মানে আমাদের সংস্কৃত উচ্চারণ হচ্ছে সবচেয়ে সোজা। এখানে সোজা জিনিসটা কি বলুন তো, মানে ঠিক যেমনটা আছে তেমনটাই আমাদের উচ্চারণ করতে হয়। অন্যান্য ভাষার ক্ষেত্রে দেখবেন কিছু কিছু ব্যতিক্রম থাকে, যে যেমনটা আছে তেমনটা উচ্চারণ করা হয় না, মানে ঠিক যেমনটা লেখা আছে তেমনটা উচ্চারণ ওখানে হয় না। মানে বাংলা প্রত্যেক ভাষাতেই এরকম হয়, বাংলা আপনি ইংরাজি ধরুন, প্রত্যেক ভাষাতেই হয়। ইংরেজিতে তো আবার রয়েছে সাইলেন্ট ওয়ার্ড, মানে সাইলেন্ট কিছু কিছু আবার অ্যালফাবেট থাকে ওখানে, ওটার উচ্চারণই হবে না। তাহলে আমাদের সংস্কৃতের ক্ষেত্রে একটা সবচেয়ে সুবিধা যেটা, ঠিক যেমনটা আছে তেমনটাই উচ্চারণ, আপনাকে অতিরিক্ত কিছু ভাবতে হবে না, শুধু যেমনটা আছে দেখে দেখে ঠিক একদম প্রপার সেটাই উচ্চারণ করলেই ওটাই সঠিক উচ্চারণ, তাই না? খুব সোজা, কিন্তু এদিক দিয়ে বিচার করলে খুবই সোজা। ওই জন্য দেখবেন আমাদের সংস্কৃত ভাষাতে স্পেলিং আলাদা করে মুখস্থ করতে হয় না। অন্যান্য ভাষার ক্ষেত্রে যেরকম স্পেলিং মুখস্থ করতে হয়, সংস্কৃতের ক্ষেত্রে আমাদেরকে স্পেলিং মুখস্থ করতে হয় না। কেন? আমরা যেমনটা পড়েছি তেমনটাই লিখব, মানে যেমনটা লেখা আছে তেমনটাই উচ্চারণ করেছি, তার মানে কি আমরা লিখবো কেমনটা, ঠিক যেমনটা উচ্চারণ করছি সেটাই লিখব। ওই জন্য এখানে আমাদের স্পেলিংও মুখস্থ করতে হয় না। আচ্ছা, আপনারা তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত তাহলে প্রথম অধ্যায়টা পুরোটা কমপ্লিট করছেন। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করব, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়টা আমরা কিছু কিছু করে, প্রথম অধ্যায়টা আপনারা ভালো করে অভ্যাস করুন, তাহলে দ্বিতীয় অধ্যায়টা আপনারা নিজেরাই নেক্সট ক্লাসে কিছু কিছু অংশ প্রত্যেকে আমরা পড়বো, ঠিক আছে? মানে প্রথম 5টা কেউ একজন প্রথমজন পড়লেন, আপনারাই পড়বেন, ঠিক আছে? আমি আর মানে পড়াবো না, আমি আপনাদেরকে ভুলগুলো ধরিয়ে দেবো, কোথায় কোথায় ভুল হচ্ছে। নতুন শ্লোকগুলো আপনারাই পড়বেন কন্টিনিউ, এরকম এক একজন করে 5টা করে পড়বেন, নেক্সট জন 5টা পড়বেন, নতুন শ্লোক আপনারা পড়া অভ্যাস করবেন, এবং সেখানে যা ভুল ভ্রান্তি যা হবে সেগুলো আমি ধরিয়ে দেবো শুধুমাত্র। স্যার, আমাদের এই যে চ্যান্টিং এর জন্য যে টোটাল ক্লাসে হচ্ছে গীতা আছে, আর কোন কোন পার্ট গুলো আছে?
হ্যাঁ, আমাদের চ্যান্টিং এ মূলত গীতা রয়েছে, ঠিক আছে? মূলত গীতাই আছে? হ্যাঁ, মূলত গীতায় আছে, গীতারই তো 18টা অধ্যায় আছে না? না না, 18টা অধ্যায় দিয়েই এই পাঠটা শেষ হবে তো? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ভাগবত গীতা দিয়েই আমাদের এই কোর্সটা তো পুরো। হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই চেষ্টা করবো পুরোটা শেষ করার। এবারে দেখুন মানে ভুল তো অনেকের হচ্ছে, তো আমরা না না, আমি প্রত্যেক বলছি আমাদের যে ধরুন এই টাইম ফ্রেমে যে আমাদের যে কোর্সটা, যে কোর্স মডিউলে কি হ্যাঁ অনলি গীতা, ভাগবত হ্যাঁ গীতা? অনলি গীতাই আছে। এবারে দেখুন ঠিক আছে, আপনারা ঠিক আছে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ মানে অন্যান্য আপনারা তো অন্য কিছু শিখছেন না, এখানে কোনো তথ্য ইনফরমেশন এরকম কিছু না, শুধু হ্যাঁ আপনারা প্রপার উচ্চারণ শিখছেন। এবারে হ্যাঁ প্রপার উচ্চারণ যদি আপনি ভালো করে একটু নিজে ভাবেন, আপনি যদি অ্যাটলিস্ট গীতার একটা অধ্যায় আপনি প্রপার উচ্চারণ শিখে যান, এবারে আপনার অন্যান্য আপনি যাই পড়ুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, ভাগবত পড়ুন, বা গীতার অন্যান্য অধ্যায়গুলোও পড়ুন, হুম সেইগুলো মানে সেই একই জিনিসগুলোই তো আসছে। হ্যাঁ আপনি যদি প্রপার উচ্চারণ যদি একটা অধ্যায় করতে পারেন, আপনি যে কোনো হ্যাঁ জিনিসই প্রপার উচ্চারণ করতে পারবেন, হ্যাঁ, না রামায়ণ, মানে ভাগবত। আরেকটা ত্রুটি আমাদের, বিশেষ যেটা ত্রুটি, যে মানে বুঝে উচ্চারণ আর না হলে মুখস্থ করে উচ্চারণ, মানে আমি দেখছি পড়ে যাচ্ছি, হ্যাঁ কিন্তু মানে বুঝে উচ্চারণ হলে তখন উচ্চারণ অনেক ভালো হবে। তাহলে আমরা মানে ঠিক আছে, যদি এটাই যদি ভালো হয়, তাহলে আমরা পরের ক্লাস থেকে মানে দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেকটা শ্লোকের মানে জাস্ট বাংলা মানে একদম খুব সংক্ষেপে হ্যাঁ 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 করে যেতে হ্যাঁ, পারি। ইলাবোরেটিভ নয়, মানে একদম সংক্ষেপে যেটুকু। মানে দেখুন ওখানে আমার অন্বয় ওগুলো করলে অনেক দেরি হয়ে যাবে, জাস্ট না না না, জাস্ট ক্যাচিং, একদম সাধারণ মানে একেবারে। জাস্ট ক্যাচিং একটু। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঠিক আছে। ভালো যুক্তি, করা যেতে পারে এটা পরের হ্যাঁ, ক্লাস থেকে। মানে বুঝে উচ্চারণটা মনে হয় যে এই শ্লোকটাতে এইটা বলতে চাইছে, হুম হুম। এই আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কি কোনো অভিমত আছে কারোর? যদি কোনো ওপিনিয়ন থাকে বলতে পারেন। হচ্ছে উচ্চারণটা অনেকেরই মানে খুব ভালো হচ্ছে, কেউ কেউ মানে বেশি ভুল করে ফেলছেন। অসুবিধা নেই, আমাদের বাংলা উচ্চারণ করে করে আমরা অভ্যস্ত। মানে আমাদের দেবনাগরী উচ্চারণ এমনিতেই একটু মানে মানে বাংলাতে আমাদের তো অতটা স্পষ্ট করে উচ্চারণ করতে হয় না প্রত্যেকটা অক্ষর, অতটা স্পষ্ট একেবারে শোনা যাবে প্রপার সেভাবে তো উচ্চারণ আমরা ছোট থেকে করিনি কেউ, তো তাই জন্য একটু অসুবিধা হবে আমাদেরও প্রথম প্রথম খুবই অসুবিধা হয়েছে। তো বেশি বেশি করে অভ্যাস করতে হবে, মানে যখনই সময় পাবেন অভ্যাস করবেন, মানে এটার সমাধান অভ্যাস ছাড়া কিছু নেই আর। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি এখানে মানে প্রত্যেকেই গ্র্যাজুয়েশন বা এমএ করছেন, এরকম কেউ আছেন এখানে? হ্যাঁ, আমি আছি আন্ডার গ্রাজুয়েশন। ও, আপনি রয়েছেন, আর কেউ রয়েছেন? আমি মাস্টার্স করছি, ফাইনাল ইয়ার। ও বেশ। আচ্ছা, এমনি সংস্কৃত ব্যাকগ্রাউন্ড থেকে আর কে কে রয়েছেন এখানে? মানে এমনি হয়তো মানে কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে সংস্কৃতই পড়েছেন, এরকম কারা কারা রয়েছেন? স্কুলে সংস্কৃত পড়েছি, গ্র্যাজুয়েশনে পড়িনি। ও আচ্ছা, বেশ। আচ্ছা, আর কেউ রয়েছেন? অঞ্জনা লাহা, আপনি? স্কুলে থাকতে 7, 8 আর 11, 12 পড়েছিলাম সংস্কৃত। আচ্ছা আচ্ছা, আপনি গ্র্যাজুয়েশন বা এমএ আর কারো ছিল সংস্কৃত? স্যার আমার ছিল স্যার। ও, আপনার অনার্স ছিল? না, আমার পাস ছিল। ও আচ্ছা, বেশ। আচ্ছা, আর কেউ রয়েছেন? স্যার আমার সংস্কৃত ছিল না, কিন্তু আমি লিঙ্গুইস্টিক্স এমএ করেছি, মানে ভাষা তত্ত্বে। তখন ওই সব রকম আরেকবার একটু পড়া হয়েছিল, মানে অন্য ভাষার সাথে সংস্কৃত একটু পড়া হয়েছিল। মানে ব্যাকরণটা কিছুটা একটু মানে ওটা কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল তো আমাদের, মানে তাও এটা অনেকদিন আগে, আমি 23 বছর আগে করেছি।
সেটা মানে অনেকদিন আগে হয়েছিল। লিঙ্গুইস্টিক্স মানে এখানে ওখানে একটু ব্যাকরণটা একটু আমাদের আসবে গ্রামার। হ্যাঁ ব্যাকরণ ছিল আচ্ছা, আর কেউ তারপরে রয়েছে? কিছু করা হয়নি। আসলে মানে আমাদের মানে বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে তো মানে আমাদের উচ্চারণে একটা সমস্যা প্রাথমিকভাবেই রয়ে গেছে এবং আছেও। আচ্ছা, আর কেউ রয়েছেন? আচ্ছা, তাহলে সংস্কৃত ব্যাকগ্রাউন্ড থেকে বেশি কেউ নেই, খুব কমই আছে এখানে। আমি স্যার রিসেন্ট হচ্ছে কি ওই আপনাদের ওই মানে ল্যাঙ্গুয়েজ পার্ট 1-এ ওটা ওখানে অ্যাডমিশন নিয়েছি। ওই বেলুড়ে যেটা হচ্ছে নাকি না আমি এখানে? না 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 আপনাদের ওখানে এই ও মানে এখানে। হ্যাঁ এখানে। আচ্ছা, আচ্ছা, এমএ করছেন বললেন কে? মানে উপাসনা দত্ত, আপনি এমএ করছেন তাই তো? না, আমি এমএসসি করছি কম্পিউটার সায়েন্সে। ও আচ্ছা, সরি। আচ্ছা, বেশ। ঠিক আছে, অসুবিধা নেই। বেশ, ঠিক আছে, তাহলে প্রত্যেকে একটু অভ্যাস করুন, মানে গরমটাও কমে আসছে একটু, এতদিন গরমটা বেশি ছিল। ঠিক আছে, তাহলে শান্তি মন্ত্র দিয়ে ক্লাস শেষ করি আমরা। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, ঠিক আছে, সকলে ভালো থাকবেন তাহলে। আর যে কাজটা দেওয়া হয়েছে এটা করবেন, বৃহস্পতিবারের মধ্যে আশা করি প্রত্যেকে পাঠাবেন। ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করবো। আপনিও ভালো থাকবেন স্যার। অবশ্যই স্যার।